ছাত্র দলের পতাকা তলে নয় নম্বর ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে মুস্তাহিম কলেজ ছাত্র দলের পাশে যারা দাঁড়িয়েছেন, আমার সকল প্রান্তীয় ভাইদের আমি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আপনারা মনে রাখবেন, আমাদের ভাই ওয়াসিম আমাদের জন্য রক্ত দিয়ে গেছেন, আমাদের ভাইয়ের শহীদ হয়েছেন, আমাদের প্রত্যেকটি ভাইয়ের শহীদের রক্ত আমরা পিঠা দেশে দিব না। আজকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে প্রমাণ করেছেন আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি কর্মী একে অপরের ভাই। আজকের এই বন্ধন সারা জীবন মনে রাখা হবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং পতিত ছাত্রলীগের দোসর ডট গ্যাং পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থী এবং কলেজের ছাত্রদের উপর হামলা করে। আমরা এই হামলার প্রতিবাদ জানিয়ে সাধারণ ছাত্রদের পাশে দাঁড়িয়েছি এবং ডট গ্যাংয়ের হামলায় আমাদের একজন ছাত্রদল নেতা গুরুতর আহত, যে মোস্তফা কলেজের নিয়মিত ছাত্র, সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ছাত্রলীগের যে সকল দোসর ডট গ্যাং এবং সমন্বয়ক নামধারী এমপিপি যারা মোস্তফা কিমের শান্ত ক্যাম্পাসকে অশান্ত করেছে, তাদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সাথে আমরা ব্যক্তহীন কণ্ঠে মোস্তফা কিম কলেজ ছাত্রদলের পক্ষে এবং মোস্তফা কিম কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আমরা চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সর্বাত্মক সহযোগিতা থাকবে। এবং সেই সাথে আমরা একটি কথা সম্পূর্ণ স্পষ্টভাবে বলে দিতে চাই, মোস্তফা কিম কলেজ ছাত্রদলের যে বর্তমান রানিং কমিটি, এই কমিটিটি আজ থেকে 2 বছর আগে গঠিত হয়েছিল এবং তারা নিয়মিত ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং 5 তারিখের পরেও আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক টিম এসে ক্যাম্পাসে সাধারণ আজকের সকল সহযোগিতাকে আমি আকবর থানা ছাত্র দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকলকে ঐক্যবদ্ধ থেকে এই রাজ্য যারা এনসিপি, শিবির এবং সাধারণ ছাত্রের নাম দিয়ে আমাদের ছাত্রলীগ এবং স্বৈরাচারের দোসর যারা আমাদের ক্যাম্পাসের মধ্যে সাধারণ ছাত্রের পরিচয়ে ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের অন্যায় করলে ছাত্রদল সেটা জবাব দিবে ইনশাআল্লাহ। বর্তমানে আমরা যেভাবে অন্যায়কে প্রতিহত করে যাচ্ছি, আমাদের নেতা তারেক রহমান কোনোদিন